নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো জিও ভারত। এই ফোনটায় অনেকেই ভিডিও প্লে করতে পারে না, তো যারা পারো তো ঠিকই আছে, অনেকেই আছে বয়স্ক মানুষেরা যারা। তো দেখাই, প্রথমে এই সবুজ কালারের উপরে মেনুটায় ক্লিক করতে হবে। করার পরে নিচে এই একটা অপশান যেটা রয়েছে, এই যে জিও টিভি, এটাতে ওকে করতে হবে। করার পরে লোডিং নিতে একটু সময় দিতে হবে, যেহেতু ছোটো ফোন একটু সময় লাগে। তবে ইংলিশ, হিন্দি, বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি যদি এখন এখানে এসে বাংলাতে ক্লিক করি, তাহলে এখানে চ্যানেল আসছে। এখানে এটা বই আছে, বাচ্চাদের কার্টুন আছে। তো আমি এখানে কার্টুনের ওকে করলাম। এটা উপলব্ধ নেই দেখাচ্ছে। তো এখানে এই চ্যানেলগুলোর মধ্যে দেখা যাক কিছু আছে কিনা। একদম পিকচার কোয়ালিটি যে দেখা যাবে এরকম বিষয় না, মোটামুটি দেখা যাবে। ছোট ফোন হিসেবে আমি বলবো ঠিকঠাক আছে পিকচার কোয়ালিটি। আর সাউন্ডটা, উপরে সুইচটা দিয়ে সাউন্ডটাকে বাড়ানো যায়। এর অ্যাকচুয়ালি স্পিকার একটাই, এটাই কল করা স্পিকার, এটা দিয়েই লাউড স্পিকারের সাউন্ডটাই বার হয়। তো ব্যাক করে দিলাম। তো এইভাবেই চালানো যাবে। যারা এই ফোনে গান শুনতে চাও, তারা এইখানে জিও সাবন যেটা আছে, তো এখানে ওকে করে অনলাইন গান শুনতে পারবে। এখানে জিজ্ঞেস করছে যে কী গান শুনতে চাও। তো আমি এখানে যদি হিন্দি দিই, তো হিন্দি আসবে। তো এটা লক হয়ে গেছে। লক খোলা সুইচ, এই উপরে সুইচটা, আর এই স্টারটা চিপলে লক খুলে যাচ্ছে। তো যেটা গান ছিল, গান এখানে রেডিও গান বা কী গান শুনতে চাই, আমি যদি এখানে উইকলি টপ সং সার্চ করি, তো এই গান আসছে এখানে। এই গানটা প্লে হয়ে গেল। তা এতে তুমি মেমোরি কার্ড ছাড়াও এইভাবে চালানো যায়। যে মেমোরি কার্ড লাগবে এরকম ব্যাপার না, মেমোরি কার্ড ছাড়াও যদি অনলাইনে চালানো যায়, তো এইভাবে সহজেই চালানো যায়। অনেকে আছে যে ফোনে মেমোরি কার্ডে লাগাতে চান না, তো তারা এইভাবে অনলাইনে চালাতে পারেন। আর এটা হটস্টার আছে, এখান দিয়েও যদি চান হটস্টার লগ ইন করে দেখতে পারেন। এটা ব্রাউজার, এর মধ্যে ইন্টারনেটে যে সার্চিং করা যায়। আর এইটা সেটিং, কিন্তু এইটা অ্যাকচুয়ালি সেটিং না, সেটিংয়ের মধ্যে চিহ্ন দেওয়া। তো এইটার মধ্যে গেলে ক্যালেন্ডার, ক্যালকুলেটর আর টর্চ অপশান থাকে। এটা ক্যামেরা অপশান, এটা অ্যালার্ম দেওয়া যায়। এটা ফাইল ম্যানেজার। তো এই সবই সিস্টেম রয়েছে এটার মধ্যে, তেমন কোনো কঠিন জিনিস নেই। সিম্পল সাদামাটা ফ্রেশ ফোন। তবে এই ফোনটা একটু কিছুদিন পরে সুইচগুলো একটু গন্ডগোল করে। সুইচগুলোতে একটু জোরে প্রেসার দিয়ে না কাজ করলে এটা ঠিকভাবে সুইচগুলো প্রেসার নিতে চায় না, ক্লিক হতে চায় না। তো আগের রবারের সুইচ ছিল বেশি সমস্যা করতে, এখন এটা ফাইবারের সমস্যাটা অনেকটা পরিমাণ কমে গেছে। তবে এটা ফোন পুরনো হলে হালকা পাতলা সমস্যা আসে, তবে আগের মতন অতটা সমস্যা আসে না। আর এটা ভি চার্জিং পোর্ট দেওয়ার এর সাথে। আর সবথেকে বড় কথা, এতে রিচার্জ 123 টাকা করলে সারা মাস চলে। এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। ওভারঅল ফোনটা দাম হিসাবে, আপনি দাম হয়তো 1000 টাকা কি 950 টাকায় পেয়ে যাবেন। তো দাম হিসাবে ফোনটা বলবো ঠিকঠাকই আছে, কারণ এই দামে এত কিছু ফিচার্স অন্য ফোনে দেয় না। তবে এটা হেভি প্রেসার ইউজ করলে লংজিভিটি কমে যায়, এটা একটু
ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আর সুইচগুলো একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। বাকি ফোনটা ঠিক আছে, একটু হ্যাং করে বেশি গান বা বেশি প্রেশার একবারে দিলে, তো ধীরে ধীরে একটু ব্যবহার করলে আশা করি ফোনটা ভালোভাবে ব্যবহার করা যাবে। আর সবথেকে কম রিচার্জে একটা ফোনই আছে যেটা এখনও পর্যন্ত চলছে, 123 টাকায় 1 মাস আনলিমিটেড দিচ্ছে, তার সাথে নেট দিচ্ছে। তো কম খরচে যদি ফোন কাছে রাখতে চান, বেশি কিছু না করতে হয়, তো এই ফোনটা বেস্ট ফোন।